এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:45 মতো বাজে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তবে জানো তো, প্রত্যেকটা দিন রাতেবেলা রান্নাঘর গুছিয়ে রাখার পরও কিন্তু সকালবেলা এই যে আলতো হাতে গ্যাসের টেবিলটা, তারপরে গ্যাসটা কিন্তু মুছতে হয়। রাতেবেলা পোকামাকড় এটা সেটা তো হাঁটতে পারে। আর যেহেতু সকাল থেকে আমাকে কিন্তু রান্নাঘরেই কাটাতে হয়, প্রথমে ছেলের টিফিন বানাতে হয়, ওকে খাওয়াতে হয়, তারপরে কিন্তু ওই যে টুকিটাকি কাজ কিন্তু আমাদের রান্নাঘরেই থেকে যায়। তবে আমরা বাড়ির বউরা বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটাই। তার মধ্যে যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু মোছা না থাকে তাহলে কোনো কাজ করতেও ভালো লাগে না। আজকে কিন্তু সকাল সকাল ছেলেও কিন্তু আমার সাথে উঠে পড়েছিল। ওই যে উঠে ও খেলা শুরু করে দিয়েছে। আর ওকে বললাম, পাপা তুমি আজকে কি খাবে? ও বলছিল সুজি খাবে। তো ভাবলাম চলো অল্প করে ওর জন্য বানিয়ে দিই। আর বিশেষ করে আমার কিন্তু সকালবেলা সেরকম ভারী খাবার একদমই বানানো হয় না। ছেলের যেহেতু সকালে স্কুল থাকে, সেরকম ভারী খাবারটাও খায় না। কখনো কিন্তু ওকে একটু হালকা করে ম্যাগি সেদ্ধ করে দিই, আবার কখনো কিন্তু ওই যে দুধ বিস্কিট এই সমস্ত কিছু সকালবেলায় খাওয়ানো হয়। তবে ছেলের আবদার হয়েছে এটা খাবে, সেহেতু ভাবলাম বানিয়ে নিই। আর এদিকে কিন্তু সুজিটা একদমই গরম, তো ভাবলাম ওটা ঠান্ডা হতে হতে আমি ছেলেকে ফ্রেশ করিয়ে নিই। এদিকে ছেলেকে ব্রাশ করিয়ে টিফিনটাও খাইয়ে দিয়েছি, তারপরে কি বলতো ওকে স্কুলে দিয়ে আসলাম। আসলে কি বলতো, সংসারে প্রচুর কাজকর্ম থাকে। একটা সংসারে থাকতে গেলে আমাদের অনেক কাজকর্মই করতে হয়। তবে জানো তো, একা সংসারে নিজের মতন কাজগুলো কিন্তু আমি করি, তবে কাজগুলো কিন্তু গুছিয়েও করতে পারি, বেশ ভালো লাগে। তবে কাজগুলো নিজের মতন করাও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। আমি সবসময় কিন্তু সংসারের কাজগুলো করতে ভীষণ ভালোবাসি, আর সবটা কিন্তু নিজের মতন করে গুছিয়ে করি, আর তার মধ্যে কিন্তু আলাদা শান্তিও পাওয়া যায়। এদিকে জানো তো, সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে। ছেলেকে কিন্তু বাড়ির থেকে ওই যে 8:45টার সময় বের করতে হয়। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে কিন্তু আবার কাজে লেগে পড়েছি। কারণ জানো তো, বাড়ি আস্তে আস্তেও আমার কিন্তু 8:30 9:45 বেজে যায়। কারণ ওকে দিয়ে আসা, আবার আমি বাড়ি আসব, তারপরেও টুকিটাকি কাজ তো লেগেই আছে। তবে আমি সবসময় চেষ্টা করি ছেলে স্কুলে থাকতে থাকতে আমার ঘরের মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে নিতে। বাড়িতে আসলে না ভীষণ দুষ্টুমি করে, তো আর কাজগুলো করতে একটুখানি দেরি হয়ে যায়। সে কারণে কিন্তু আমি প্রত্যেকটা দিন ওকে স্কুলে দিয়ে আসার পর আমি কিন্তু আমার অগোছালো ঘর বাড়িগুলো 1 ঘন্টার মধ্যে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। দেখবে পুরো একা হলে নিজের মতন করেও কাজগুলো কিন্তু করা যায়, বেশ ভালো লাগে। আর তখন বিরক্তি করার মতনও কেউ থাকে না। আর তখন কিন্তু আমরা তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো গুছিয়েও করতে পারি, বেশ ভালো লাগে। যাই হোক, এখন এই যে বিছানাটা খুব সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি। আমার বিছানাটা গোছাতে একটুখানি সময় লাগে, প্রত্যেক সময় কিন্তু বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। কারণ কি বলতো, বিছানাটা যদি নোংরা হয়ে থাকে, ধুলোবালু পড়লে না ভালো লাগে না। সেহেতু প্রত্যেকটা সময় বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, আর প্রত্যেকটা জায়গা কিন্তু গুছিয়ে রাখি। কারণ বিছানাটা হলো আমাদের শান্তির জায়গা, আর বিছানাটা যত সুন্দর করে গোছাবে ঘরটা দেখতে না ততটা ভালো লাগে। যাই হোক, এখন আলমারিটা আর ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছিলাম। ভীষণ পরিমাণে ধুলো আসে গো, জানো তো। যখন দুপুরবেলা ঘরের মধ্যে ঢুকি না, তখন দেখি প্রত্যেকটা জিনিসের উপর প্রচুর পরিমাণে ধুলো ঢুকে থাকে। তখন বিশ্বাস করো ভীষণ খারাপ লাগে যে সকাল থেকে ঘর দুয়ারগুলোকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, যখন ঘরের ভিতরে এরকম দেখি তখন কিন্তু আবারও একবার মুছে নিই। যাই হোক, এখন এই যে ঘরগুলোর প্রত্যেকটা জিনিস ভালো করে একটু মুছে নেব। আসলে সব সময় তো এই যে ড্রয়ার বক্সগুলো মোছা হয় না, আর হোয়াইট কালারের একটু সাদা সাদা ধুলো পড়লে না ভীষণ বাজে লাগে, আর সে কারণে কিন্তু মুছে নিই। অনেক সময় দেখবে আমরা না চাইলেও সেই কাজগুলো আমাদের করতে হয়। জানো তো, চোখের সামনে যে জিনিসটা থাকে সেটা কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। কারণ চোখের সামনে এরকম হয়ে থাকলে না চোখও কিন্তু সহ্য হয় না। প্রত্যেকটা জায়গা যদি পরিপাটি এবং গোছানো থাকে, বেশ ভালো লাগে। মনে হয় যে না, ভীষণ ভালো লাগছে, ঘর দুয়ার একদমই পরিপাটি। আমার কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ থাকে, কিন্তু তার মধ্যেও কিন্তু সকালটা কিন্তু প্রচুর ব্যস্ততম দিন বলতে পারো। ব্যস্ততা দিয়ে শুরু হয়, কারণ সকালে আমাদের প্রচুর কাজকর্ম থাকে। যেরকম বাচ্চাকে স্কুলে দিয়ে
দিয়ে আসা নিয়ে আসা, সকালে টিফিন বানানো, তারপরে তো সংসারে নানা রকমের কাজকর্ম, পুজো আছে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের রোজ দিনই করতে হয়। এই সমস্ত কাজ থেকে কিন্তু আমরা কখনোই রেহাই পাই না। কারণ দেখবে প্রত্যেকটা জায়গা যদি পরিপাটি গোছানো থাকে তাহলে মন থেকেও কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি কাজ করে, আমার কাছে ভালো লাগে আর কি। তো এই কাজগুলো কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই কাজগুলো আমরা না চাইলেও কিন্তু করতে হয়, আর না করলে তো ভালোই লাগে না। আর দেখো এই যে টুকটুক করে কিন্তু এখন ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু খুব সুন্দর করে ঝাড় দিয়ে নেব। সকালবেলা না এত ভালো করে ঝাড় দিতে পারি না জানো তো, আমার ওই যে সকালবেলা এমনি সামনেটা ভালো করে একটু ঝাড় দিয়ে একটু জল ছিটে দিয়ে রাখি, আর বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিই। কারণ জানো তো ঘর পরিষ্কার করার পর আবারও তো কিছু না কিছু বেরোয়, তো সেহেতু ভালো করে আর ঝাড় দিই না, ভাবি যে পরে পরিষ্কার করে একবারে ভালো করে ঝাড় দেব। আর আমার যেহেতু একা সংসার, সেরকম রান্নাবান্নারও চাপ নেই, কেউ তাড়া দেওয়ার মতনও নেই। আমার কাজগুলো কিন্তু আমার সময় অনুসারেই করার চেষ্টা করি, তবে ছেলেকে স্কুলে দিয়ে এসে কিন্তু কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে আমি করেও নিতে পারি। একটা ঘন্টার মধ্যে কিন্তু আমি অনেক কাজ করতে পারি। তবে জানো তো একটা বাড়িতেও কিন্তু প্রচুর কাজ আছে, আর যেটা আমি নিজে একা হাতে অনেকটা ভালোবাসা যত্ন দিয়ে করার চেষ্টা করি। আজকে বেশ কয়েকটা দিন ধরে আমাদের এই ঘরে কিছু একটা মনে হয় মরে পড়ে আছে জানো তো, ভীষণ বাজে গন্ধ স্মেল বেরোচ্ছে, হঠাৎ হঠাৎ করে ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে। আজকে 2-3টা দিন আমার কিন্তু ঘরের চারপাশটা খুঁজছি যে কোথাও কিছু মরে আছে কি না, তবে কিছুই খুঁজে পাচ্ছিলাম না জানো তো। আসলে কি বলো তো, প্রত্যেকটা দিন তো প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে রাখি, তারপরও যদি ঘর থেকে একটা বাজে স্মেল বেরোয় তখন আর ভালো লাগে না। এই ঘরে কি বলো তো, আমরা তো থাকি না, সেহেতু বুঝতে পারছিলাম না কিছু মরে টরে আছে কি না। তবে ইঁদুর কিন্তু এখন আমার ঘরে নেই, কারণ কি বলো তো ইঁদুর ঢোকার মতো রাস্তাও নেই, আর সাথে কিন্তু আমি এখানে সেরকম কোনো জিনিস রাখি না ইঁদুর ঢোকার মতন আর কি। তো খুঁজছিলাম জানো তো, আজকে কতটা দিন ধরে আমি ওই যে ছোট ওয়ার্ডরোবটা সরিয়েছি, আলনা 4-5টা, তারপরে খাটের নিচটা সবটা দেখছিলাম, কিন্তু কিছুতেই আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় মরে আছে। বাইরেও দেখেছি ঘরের পেছন টেছন আমার প্রত্যেকটা জায়গা কিন্তু পরিষ্কার, সবসময় আমি ঝাড় দিয়ে রাখি। তো যাই হোক, এখন কি বলতো, দেখতে পাচ্ছিলাম ফ্রিজের পেছন থেকে বাজে একটা স্মেল বেরোচ্ছে, তো ভাবলাম ফ্রিজটাকে একটু ঘুরিয়ে ওটাকে একটু পরিষ্কার করব। আসলে কি বলতো, ফ্রিজের ভেতরটা তো সবসময় পরিষ্কার রাখি, আর পেছনের জায়গাটাতে না জল টল জমে না। এখন যেহেতু শীতকাল, আমি সবসময় উইন্টারে দিয়ে রাখি। সামারে দিলে কি বলতো, ওই যে বেশি একটা বরফ হয়ে যায়, সেহেতু বরফ গললে তারপরে পেছনে জল জমে, এমনিতে জলটা জমে না। দেখি ওখান থেকে একটু বাজে স্মেল বেরোচ্ছে, তারপরে দেখি একটা টিকটিকি, মানে টিকটিকি মরে আছে আর কি। আমি ভাবছি টিকটিকি মরে থাকাতে এত বাজে স্মেল বেরোচ্ছে, আর ইঁদুর টিঁদুর যদি মরে থাকতো তাহলে কি জানি হতো। আর দেখতে পাচ্ছ পেছনটার মধ্যে প্রচুর ধুলো। আসলে জানো তো পেছনের জায়গাটা তো আর সবসময় মোছা হয় না, তবে আমি কিন্তু মানে সামনের জায়গাটা, তারপর নিচের জায়গাটা পরিষ্কার রাখি, কিন্তু এই যে পেছনের জায়গাটা সবসময় সরিয়ে পরিষ্কার করাও সম্ভব হয় না। আর দেখবে একটা জিনিস বেশি একটা নাড়াচাড়া করলে না নষ্ট হয়ে যায়, কারণ এই ফ্রিজটা মাঝখানে নষ্ট হয়ে গেছিলো, দেখেছিলে আমার 4,000 মতন টাকা খরচও হয়েছিল। তো বেশি সে কারণে কি বলতো, পরিষ্কার করতে গেলে আবার যদি কোনো রকম প্রবলেম হয়, সেহেতু এখন আর করি না। তো যাই হোক, আমি ফ্রিজের পেছনের যে একটা জায়গা আছে সেটাকে আমি কোনো রকম খুলে বাইরে নিয়ে গিয়ে ওটা পরিষ্কার করে ধুয়ে এখন রোদে দিয়েছি, ওটা ভালো করে শুকালে তারপরে আবার সেট করে নেব। তো বুঝতেই পারছিলাম যে কোথায় রয়েছে কিছু একটা। তো যাই হোক, পেছন থেকে এটা ভালো করে বের করে এটা পরিষ্কার করে নিলাম। জানো তো ঘরের প্রত্যেকটা জায়গা এত পরিষ্কার করে রাখার পরও যদি কোনো কিছু ঘরের মধ্যে যদি মরে থাকে, তখন দেখবে বাজে স্মেল আসে, আর ঘরটা পুরোটাই মানে গন্ধ হয়ে যায়, একদম ভালো লাগে না। আর এদিকে কি বলতো, বাজে গন্ধ বেরোচ্ছিল, সে কারণে আমি একটু বডি স্প্রে ঘরটার মধ্যে করে দিয়েছিলাম, আর আস্তে আস্তে কিন্তু গন্ধটা চলেও গেছে। তারপরেও কিন্তু আমি সমস্ত জিনিসগুলো কিন্তু সরিয়ে সরিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, যেরকম আলনার নিচটাও কিন্তু আমি সরিয়ে সরিয়ে পরিষ্কার করি, দেখি কোনো কিছু যদি মরে টরে থাকে সে কারণে। আর জানো তো রাতেরবেলা তো প্রচুর মশা হয়, আর মশার কয়েল যখন জ্বালানো হয় তখন মশাগুলো চারপাশে মরে মরে থাকে, সে কারণে আমাকে কিন্তু রোজ দিন কিন্তু জানালার সাইড
সাইডগুলো, তারপরে খাটের নিচ টিচগুলো পরিষ্কার করে ঝাড় দিতে হয়। আর দেখো এই যে ঘরটা এখন ভালো করে ঝাড় দেওয়ার পর এটুকু নোংরা বেরিয়েছে। যাই হোক, সবসময় পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলে কি বলতো অনেকটা ভালো, তাড়াতাড়ি করে ঘর দুয়ারও কিন্তু মোছা যায়। আমার ফ্রিজের নিচের সাইডটা পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেছে, এদিকে দেখি অনেকটা দেরি হয়ে গেছে, কখন যে কাজকর্মগুলো সারবো বুঝতে পারছিলাম না। আর এই যে এখন তাড়াহুড়ো করে বাইরের জায়গাটা ঝাড় দিচ্ছিলাম। আর সকালবেলা যে ছেলের জন্য টিফিন বানিয়েছিলাম, কড়াইটা আর কয়েকটা একটা বাসন জমা ছিল, সেগুলোও মেজে টেজে রান্নাঘরটাকেও আরেকবার মুছে নিয়েছি। রান্নাঘর না অপরিষ্কার হয়ে থাকলেও আমার ভালো লাগে না, পরবর্তীকালে রান্না করতে যেতেও ইচ্ছে করে না। দেখবে সবসময় গুছিয়ে রাখলে যে কোনো কাজ পরবর্তীকালে দেখতে যেরকম ভালো লাগে, কাজ করার এনার্জিও কিন্তু অনেকটা পরিমাণেই থাকে। আর এখন এই যে এখন ঘরটাকেও তাড়াতাড়ি করে মুছে নিয়েছিলাম, আর ভাবলাম ঘরটা মুছে পাকাটা ছেড়ে দেব। আসলে কি বলতো, ঘরটা শুকাতে একটুখানি দেরি হয়, আর দেখবে ভেজা ঘরের মধ্যে পা দিলে না কীরকম ছাপ ছাপ হয়ে থাকে। তো ভাবলাম ঘরের ভিতরে পরার জন্য একজোড়ো জুতোও রাখতে হবে, কারণ না হলে কি বলতো আমার সাদা টাইস তো কীরকম একটা হয়ে থাকে, ভালো লাগে না। তো যাই হোক, এদিকে সমস্ত কাজকর্ম করার পর বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এসেছি এই জায়গাটা একটু পরিষ্কার করতে। তবে জানো তো বন্ধুরা, এখানে যেহেতু বাসন টাসন ধোয়া হয় আর সব সময় কিন্তু জল পড়ে, আর আমি সেরকম এখানে কোনো কিছু ফেলি না। আসলে কি বলতো, এগুলোর মধ্যেও কিন্তু আমার কাজ হবে। তবে এখন কোনো রকম এখানে বাসন টাসন আমি ধুই, তারপরে একা মানুষ তো মোটামুটি হয়ে যায়। আর দুদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে জায়গাটা একদমই কাদা কাদা হয়ে থাকে, আর শ্যাওলা হয়ে থাকলে না আমার ভালো লাগে না। সে কারণে কিন্তু আমি দুদিন ছাড়া ছাড়া এরকম ব্রাশ দিয়ে কিন্তু পরিষ্কার করে দিই। তবে পরিষ্কার করতে একটু সময় লাগে আর একটু কষ্ট হয়। তবে জানো তো, যেখানে বাসন ধোয়া ধুই করি এই জায়গাটা যদি একটু পরিষ্কার না থাকে ভালো লাগে না। আমি ওখানে ইট পেতে দিয়েছি, আর বাসন ধুতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। এই যে আমার ঘরটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে। আর জানো তো, প্রত্যেকটা কাজ যদি সুন্দরভাবে গুছিয়ে স্টেপ বাই স্টেপ করতে পারি বেশ ভালো লাগে। এখন কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজোটা করে আমি এসেছি এখন মাথাটা আঁচড়াতে। কারণ অনেক সময় দেরি হয়ে গেলে কি বলতো, আমি চানটা সেরে ঠাকুর পুজোটা করে নিই। আসলে ঠাকুর পুজো করতে গেলে না একটুখানি সময় লাগে, আর ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে দেখবে আরও একটু সময় লাগে। আর যাই হোক, এদিকে আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন রেডি হয়ে যাচ্ছি, কারণ ছেলেকে যাব নিয়ে আসতে, সে কারণে। আর জানো তো বন্ধুরা, সকাল থেকে সেরকম কিছুই খাওয়া দাওয়া করি না। আমি মনে করি যে কখন কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করব, তারপরে ছেলেকে নিয়ে এসে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। কারণ প্রত্যেক সময় স্কুল থেকে নিয়ে আসার পর ওকেও কিছু একটা বানিয়ে দিই রোজ দিন। যাই হোক, এখন এই যে কোনো রকম রেডি হয়ে গেছি। এখন বেশি একটা সাজতেও ভালো লাগে না, কোনো রকম চুলটা এরকমভাবে বেঁধে তাড়াহুড়ো করে চলে যাই ছেলেকে আনতে। আর রোজ দিন কিন্তু বাড়িতে আস্তে আস্তে আমার 11টা বেজে যায়, তারপরে ছেলেকে আবার ফ্রেশ করানো থাকে, আমিও একটু ফ্রেশ হই। কারণ জানো তো, বাড়ি থেকে বেরোলে প্রচণ্ড কষ্ট হয়, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর, আর সেরকম কিন্তু অনেকটাই গরম। তো যাই হোক, ছেলে বলছিল আঙ্গুর খাবে, তো সেহেতু ওকে আঙ্গুর দিলাম, আর আমিও কিন্তু একটু খাবার খেয়ে নেব। আর দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে কি রান্না করবো বুঝতে পারছি না, তো ডালটা বসিয়ে দিয়েছি। আর গাছের এই যে টমেটোগুলো কিরকম একটা জানি হয়ে গেছে, তবে এগুলোকে ভালো করে কাটবো, আর যেগুলো ভালো সেগুলো আমি চাটনি করে নেবো, কারণ আমার না ঝাল ঝাল চাটনি খেতে বেশ ভালো লাগে। তবে আমার জন্য কোনো চিন্তা নেই, তবে আমার ছেলেকে কি দিয়ে খাওয়াবো, ওই যে ও ডিম সিদ্ধ করবো আর সাথে ডাল। আর কি বলতো বন্ধুরা, কালকেও চিকেনের তরকারি রয়ে গেছে, আসলে মানুষ একা তো সেই জন্য তরকারি রান্না করলে রয়ে যায়। তো এখন বুঝতে পারছি না কি রান্না করবো, ডিমও আছে। তো দেখি ফ্রিজ থেকে কি কি সবজি বের করতে পারি। অনেক সময় কি বলতো, ফ্রিজের মধ্যে অনেক সবজি থেকে যায় বা শুকিয়ে যায়, তো আমি নষ্ট একদমই করি না, যেটা ভালো সেটাই রান্না করে নিই। যাই হোক, এখন চটাপট করে রান্না বান্না করে নিই, আর এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে কিন্তু বাইরে বেশ রোদ উঠেছে, আর বাইরের পুরো জায়গাটা এত ভিজে ভিজে, মানে জুতো পরলেই কাদা লেগে যায়। তো জুতো না পরেও পারা যায় না, কারণ ঘরের ভিতরে আবার কাদা আসবে। তো চলো, অনেক কথা হবে তোমাদের সাথে, আগে রান্নাটা সেরে নিই ঝটাপট করে। আর এদিকে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম চলো রান্নাটা ঝটাপট করে বসিয়ে দিই। আসলে কি বলতো, রান্নাটা বসাতে বসাতে আমার একটুখানি দেরি হয়ে যায়, ছেলেকে নিয়ে আসার পর ফ্রেশ করানো থাকে, তারপরে কি রান্না বান্না করব সবটা ওই যে গোছাতে গোছাতে একটুখানি দেরি হয়ে যায়।
আজকে না এই যে গাছ থেকে টমেটো তুললাম, কারণ বৃষ্টির কারণে টমেটোগুলো একদমই খারাপ হয়ে যাচ্ছিল। আসলে কীরকম একটা হয়ে যাচ্ছিল, তো ভাবলাম নষ্ট হওয়ার আগে এগুলোও তুলে নিই। আজকে সেরকম কিছু রান্না করিনি, ডাল আর ডিম সিদ্ধ আর করেছিলাম টমেটোর চাটনি। আর কালকে না চিকেনের তরকারি এখনও রয়ে গেছে, তো ভাবলাম সেটা আমি দুপুরে খেয়ে নেব। আর অনেক দিন আগে না আমাদের পাশের বাড়ি থেকে একটা কাকিমা কুল দিয়ে গেছে, প্রায় 15 দিন হয়ে গেছে, শরীরটা ভালো নেই দেখে খেতে পারেনি। বিশ্বাস করো এবছর প্রথমবার কুল মাখা করলাম, তবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। কুলগুলো একটু মিষ্টি ছিল, সে কারণে আমি একটু তেঁতুল মিশালাম, কারণ তেঁতুল দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। তবে জানো তো আজকে কিন্তু কুল মাখাটা আমি একটু সময় নিয়ে খেলাম। আসলে কি বলো তো, ফ্রিজের মধ্যে রাখাতে কুলগুলো কিন্তু সবটা ভালো ছিল, একদমই নষ্ট হয়নি। যাই হোক, কুল মাখাটা খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কোসন ধুয়ে রান্নাঘরটা গুছিয়ে রেখেছি। তারপরে ছেলেকে চান করানো হয়ে গেছে, এখন যাব ছেলেকে খাওয়াতে। তার আগে দুপুরে যে ওই যে জামা কাপড় কাচার থাকে সেগুলো শুকিয়ে গেলে সবটা গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুপুরবেলাই থাকে, কারণ পরের জন্য কোনো কাজ ফেলে রাখতে আমি একদমই পছন্দ করি না। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা দুপুরেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে। সবাইকে টাটা।